যেত, আর না আমার মেজো খোকাটা বাড়ি ছেড়ে চলে যেত। কেন এলি? আমি কি করে মাকে বাঁচাবো কাকু? আমি কি করে মাকে বাঁচাবো? কেউ তো আমার কথা শুনছেই না কাকু। আমি কি করে মাকে বাঁচাবো? তুই দোষী ঝিলিক, তোর দোষ। আর কত ক্ষতি তুই আমাদের করবি রে ঝিলিক, আর কত ক্ষতি করবি আমাদের। ঠাম্মা বলছে সবকিছু নাকি আমার জন্য হয়েছে, কিন্তু কিন্তু আমি কি করেছি বলো? আমি কি করেছি? তুই ঠিক এভাবেই তোর মাসির কষ্টটা দূর করে দে ঝিলিক। আমার বোনের দায়িত্ব আমি তোর হাতে দিয়ে গেলাম। মনে রাখিস মাসি কতটা ঝুঁকি নিয়ে তোকে বাঁচিয়েছি। তুই তুই ওনাকে এই অপমানের হাত থেকে বাঁচা ঝিলিক, বাঁচা। আমি আমি কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো আমি? ও যত নষ্টের মূলে ও মেজে বউ। হ্যাঁ, হীরার ওর উপরে রাত ছিল বৌদি গো, সেই জন্য তো হীরা বিল্টুকে চুরি করতে গেল। দেখ তোর জন্য আজ মায়ের কি অবস্থা। বাবাও বাড়ি ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোর জন্য। তোর জন্যই আজ মা খাচ্ছে, তোর জন্য। কিসের বদলে মাকে কাঁদালি তুই? কিসের বদলে? এই একটা মেডেল? মাই যখন খুশি হতে পারছে না, মায়ের মুখের যখন হাসি চলে যাচ্ছে, তাহলে কি হবে এই মেডেল নিয়ে? দরকার নেই, দরকার নেই আমার মেডেল। চাই না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। ঠাম্মা, আমি আমি চলে যাচ্ছি ঠাম্মা, আমি চলে যাচ্ছি। তুমি আর মাকে বকো না ঠাম্মা, তুমি আর মাকে বকো না। আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি। আপনি এবার একটু শক্ত হন বাবা। হ্যাঁ মামা, তুমি
যদি এর পরেও নরম হয়ে থাকো তাহলে। শক্ত আমি হতেই পারি দীপু, কিন্তু তাতে ফল হবে উল্টো। হলে হোক বাবা। তোমরা যেভাবে ভাবতে পারো আমি সেভাবে ভাবতে পারি না অতীশ। আমাকে সবার কথা ভেবে চলতে হয়। তাই যদি হয় তাহলে তো তোমার মেজ বৌদির কথাটাও ভাবা উচিত, নাকি? নাকি মেজ বৌদি বাড়ির কেউ নয়, বাইরের কেউ? ওর কথা ভাবছি বলেই তো আমি কিছু করতে পারছি না। ও, তার মানে আপনি বলছেন যে আপনি মেজবৌদির কথা ভাবছেন বলে আপনি কিছু করতে পারছেন না, আর আপনি কিছু বলছেন না বলে মা যা খুশি তাই করে যাক, মেজবৌদি কেঁদে যাক। বাহ বাবা, কি সুন্দর একটা সমীকরণ। বাহ। আজ মেজ বৌমার যা হচ্ছে তার জন্য তুমি আমাকে দায়ী করছো। আসলে কিন্তু দায়ী তোমরা। আমরা দায়ী? হ্যাঁ অতীশ, তুমি তো তোমার মাকে চেনো, তোমার পিসুমণিকেও চেনো। আমি জানি তোমার পিসুমণি তোমার মাকে ভুল পথে চালাচ্ছে, আমি জানি। কিন্তু তোমার মার আজ যা মনের অবস্থা, তাতে তার বিরুদ্ধে গেলেই সে মনে করছে যে আমরা কেউ তার কোনো কথা শুনছি না। সে টিভি বন্ধ করতে বলেছে, তোমরা করোনি। বারবার মেজ বৌমার হয়ে কথা বলে তোমরা তার জেদ বাড়িয়ে দিয়েছ, আর তার ফল আজ ভোগ করতে হচ্ছে মেজ বৌমাকে। তার চাইতে তোমরা যদি চুপ করে থাকতে। কালকের পর তো চুপ করে ছিলাম বাবা, কিন্তু আজকে মা যেভাবে সুব্রত বাবুকে অপমান করলেন। বুদ্ধি করে সুব্রতকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। আমরা প্রথমে সেই চেষ্টাই করেছিলাম মামা। ছোড়দা আর আমি মিলে প্ল্যান করেছিলাম যে ঝিলিকের ইন্টারভিউ হয়ে গেলেই ওনাদেরকে এখান থেকে পাঠিয়ে দেবো, কিন্তু মা মাঝখান থেকে। এখন মনে হচ্ছে ঝিলিকটা যে কেন এই বাড়িতে এলো। আপনি এখন ঝিলিককে দায়ী করছেন বাবা? দায়ী করছি না, তবে ও না এলে এত ঝামেলা বোধহয় হতো না। না মামা, একটা কথা আমি আজকে না বলে পারছি না। ঝিলিকে বাড়িতে আসাতে কোনো সমস্যা হয়নি। সর্বনাশটা কোথায় হয়েছে বলো তো? মা এই বাড়িতে আসতে। না তুই কাল রেসটা জিততিস, না আজকে সুব্রত সকলকে নিয়ে এখানে এসে হাজির হতো। আমি আমার পরীকে হারিয়েছি, আর আজকে আজকে তোর মিশু আমাকে ছেড়ে চলে গেল। আমার যে সব হারিয়ে গেল, আমার সব হারিয়ে গেল। ঝিলি, চাই না, আমার মেডেল চাই না। যেই মেডেলে আমার মায়ের চোখের জল আসে, সেই মেডেল আমার চাই না। হ্যালো। হ্যালো,
এটা কি হরিশঙ্কর মুখার্জির বাড়ি? হ্যাঁ, আপনি কাকে চাইছেন বলুন? আমি কি একটু ঝিলিকের সঙ্গে কথা বলতে পারি? ঝিলিক? কেন, কি ব্যাপারে বলুন তো? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই